কিরে মায়া, বিষয়টা বুঝতে পারলাম না। মাসের 7 তারিখ হয়ে গেল, তুই তোমার টাকা দিয়ে আসলি না? এটা কেমন কথা কোন আপনি? মাসে 7 তারিখ গেল টাকা দিয়ে আসি নাই। গত মাসেরটা যে মানে এর আগের মাসেরটা যে গত মাসে আপনাদের দিলাম 7 তারিখের আগে। আপনার যদি 2 দিন পর পর টাকা পয়সা লাগে আমি কই থেকে দিব কোন? মাসে মাসে কাজ করি, যখন যেটা চাইতেছেন আপনারা হিরিয়ে দিতেছি। আমার তো আর এরকম টাকা পয়সা দেওয়া সম্ভব না। শোন, ওই দালাই বানের কথা আমি শুনতে চাই না। টাকা কোথা থেকে দিবি? তুই আজকে আমার টাকা দিবি, তা না হলে কালকের ভিতরে তোর আমি দিব, তুই মনে রাখিস। দেন এরকম কথাবার্তা করেন না, আপনার সাথে এত কিছু ধরে সংসার করতেছি আর আপনি আমার কোথায় কথায় কোন যে ডিভোর্স দিয়ে দিবেন কোন? আমি আপনার কি করি নাই? হ্যাঁ, সবই করছস। আর তুই, আমি ছাড়া তোরা কেউ বিয়ে করতো না, তারপর তোরা বিয়ে করছি আমি। ঠিকই কইছেন, কারণ আমি তো গরিব মেশিনের মাইয়া, আর দেখতেও অসুন্দর, ঘরে কারে বিয়ে করবো। আর আমিও তো আপনার সেই করে মরছি। আপনি খালি টাকা পয়সা নিবেন, নিয়ে নেশা করবেন, জুয়া খেলবেন, এইসব টাকা কি আমি দিব? তোর নেকা গান আমি শুনতে চাই না। আজকে বিকালে নজরুল আমার পাশের টাকা যদি না নিয়ে যাস, আমি তোরা বললাম কালকে তোরা আমি দিব, তুমি থাক। তুই যা, তুই কান্নাকাটি কর, লাভ নাই। বাচ্চা দুটোর কথা চিন্তা করেন, মনে না আমার কথা। এতগুলো টাকা কই পাবো? কিরে কান্দাছিস কে? কি হইছে? স্যার, আমার না ইমার্জেন্সি 7,000 টাকা দরকার। 7,000 টাকা? জি স্যার। এখন তো আমার কাছে এত টাকা নাই রে, মাস শেষ। স্যার, আগামী মাসেটা তো অ্যাডভান্স নিয়েছিলাম। এই যে মাসে তো কাজ করে শুধরে গেল না। আর তারপরের মাসে টাকাটা যদি অ্যাডভান্স দিতেন তাহলে ওটা কাজ করে শোধ করে দিতাম। শোন মায়া, তোর বাবার বাচ্চা এমনি আমার সামনে টাকা পয়সার অনেক দরকার। তোরে 2 মাসের বেতন দিয়ে দিলাম, এখন আবার এত টাকা আমি কই পাবো? স্যার, 2 মাসেরটা দিয়েছেন ঠিক আছে, এই যে রানিং মাসে যে কাজ করতেছি এই মাস কাজ করলে তো 2 মাসের টাকা পরিশোধ হয়ে যাবো। আরে মাস তো এখনো শেষ হয় নাই। স্যার আছে আর কয়টা দিন বাকি, শেষ হয়ে যাবে। দেন না স্যার, স্যার আপনার হাত ধরে কই আমার 7,000 টাকা দেন। যদি আপনি আমার 7,000 টাকা না দেন, আমার স্বামী আমার তালাক দিয়ে দেবো। আমার যদি তালাক দিয়ে দেয় আমি দুটো বাচ্চা নিয়ে কই যাবো কোন? আরে শোন, এইখানে বস। বসুন, বস বস। ম্যাডাম দিয়ে বকবো না আমারে। আরে না, কিছু বলিনি, বস। শোন, তোর যত টাকা লাগে আমি দিব, সমস্যা নাই, ঠিক আছে? তুই তো জানোস তোর ম্যাডামের বাচ্চা পেটে আমি কোনো জায়গায় যাইতে পারি না, আমার কেউ সুখ দেয় না। আমি যদি তুই আমার একটু খুশি করতে পারস। না স্যার, আমি শোন, পারব না। আপনি আমার এইসব কি কথা কইতেছেন? আপনার বাড়িতে কাম করে ঠিক আছে, পেটের দেয়, তাই না নিজের চরিত্র বিচার সে টাকা আমি নিতে পারব না। ঠিক আছে। সম্ভব না। এই যে দেখ, তোর স্বামী তোর ডিভোর্স দিব না। জি। এই যে দেখ, ব্যাংকের থেকে আজকে টাকাটা নিয়ে আসি ভাই, তুই যদি রাজি থাকস তাহলে এখান থেকে তোর 7,000 টাকা দিতে পারি। আর যদি রাজি না থাকস তাহলে যা, বাড়িতে গেলে তোর স্বামী তোর ডিভোর্স দিয়ে দিব, পরে আমার বাড়িতে কাজ করবি, থাকবি। না স্যার, আমি আপনার কথায় রাজি, কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। এই- আমি কোনোভাবে আমি আমার স্বামীকে হারাতে চাই না। আরে শোন, তার কাছে এসে বস। তোর টাকার প্রয়োজন আর আমার সুখ প্রয়োজন, তুই আমার সুখ দিবি, বিনিময়ে তোর টাকা দিবি। শোন, তোর বাবা যতদিন সুস্থ না হইব এতদিন তুই আমার মাঝে মধ্যে সুখ দিবি, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না। আর তোর স্বামী তো জোয়ার পর খেলে, যখন যা লাগবো আমার বলবি, আমি দিয়ে দিব। সত্যি বলতেছেন তো স্যার? আপনি টাকা পয়সা দিয়ে আমার সাহায্য করবেন? আরে হ, তাহলে সমস্যা নাই, আমি আপনার কথা রাজি। তবে এই বিষয়টা যেন ম্যাডাম না জানে, ম্যাডাম জানলে অনেক কষ্ট পাইবো আর আমার কিন্তু এই বাসা থেকে বের করে দিব। আরে না, তোর ম্যাডাম জানবে করতে, শুধু তুই আর আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। স্যার, সত্যি তো আপনি অনেক বেশি আদর করতে পারেন। আমার কিন্তু এরকম করে আদর কেউ কোনোদিন করে নাই। আমার স্বামী আমার এরকম করে আদর। স্যার, আপনি আমার যে সুখ দিচ্ছেন, যদি আমার টাকাটা প্রয়োজন না থাকতো সত্যি আমি আপনার টাকা নিতাম না। আর আমার অনেক ভালো লাগছে। তোর যখন
সুখ লাগবো, তুই আমার কাছে চাইবি, তোর আমি মন বলে সুখ দিব। আর টাকা তো হাতে ময়লা, আজ আছে কাল নাই, কিন্তু তোর এই ভালোবাসার কথা আমার চিরদিন মনে থাকবো। আচ্ছা ঠিক আছে। খা, তোর টাকাটা দিতেছি। 7,000 তো, এবার 7,000, আরো 1,000 টাকা দিলাম তোর। যা। স্যার, সত্যি আপনি অনেক ভালো মানুষ। তবে আজকে আমি আসি, কালকে সকাল সকাল চলে আমি আপনার বাড়িতে। তোর ওনাটা দিয়া আমাকে একটু খুশি দিয়ে যা। আসি স্যার। শোন, আবার তোর ম্যাডাম জানি কোনোভাবে জানতে না পারে, আর তোর সামনে জানি না জানে। ঠিক আছে।